করি। তো আজকে আমরা এইচটিএমএল এর কি করব, লিস্ট নিয়ে শিখব। তো আমরা বরাবরের মতো বয়লার প্লেটটা নিয়ে নিই। ওকে, আর এখানে হলো কি এইচটিএমএল লিস্ট আইটেম আমরা শিখব। আচ্ছা, HTML lists allow web developer to group a set of related items of list, মানে একটা আরেকটার সাথে সম্পর্কিত আইটেম গুলার একটা গ্রুপ বলতে একটা দল বা এরকম কিছুই বোঝায়, তাই না? তো আমরা এই ধরনের লিস্ট আর এইটা একটা লিস্ট আর এটা একটা লিস্ট, মানে এটা এক ধরনের লিস্ট আর এটা এক ধরনের লিস্ট। এই লিস্টটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার মানে হলো এটার কোনো সিরিয়াল নাই, যেটা যেখানে সেখানে থাকতে পারে। হ্যাঁ, এই যে ডট দিয়ে বোঝাইছে যে এটা মানে কোনো অর্ডার নাই, আর এটা সুন্দর একটা অর্ডারে আছে, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার। ঠিক আছে, এটা হলো আনঅর্ডার লিস্ট আর এটা হলো অর্ডার লিস্ট। এখন এই আনঅর্ডার লিস্টকে আমরা দেখি যে এই আনঅর্ডার লিস্টকে আমরা প্রকাশ করি। আচ্ছা, এখানে একটা হেডিং 1 দিয়ে আর বলবো যে HTML লিস্ট, এইটা আমরা নিয়ে কাজ করব। ঠিক আছে, আর আনঅর্ডার লিস্টকে প্রকাশ করব ইউএল দ্বারা। ঠিক আছে, ইউএল কি, ইউএল। তো ইউএল লিখলাম, লিখে ট্যাব দিলাম। আর ইউএল এর মধ্যে মানে আনঅর্ডার লিস্টের মধ্যে প্রত্যেকটা লিস্টকে এলআই মানে লিস্ট আইটেমকে এলআই দ্বারা প্রকাশ করা যায়, মানে হয় আর কি। লিস্ট ITEMS, এটা লিস্ট আইটেমস। আর আমরা শিখে ফেলেছি যে অল্টার শিফট ডাউন অ্যারো দিলে এগুলো ডুপ্লিকেট হয়। এই ইউএল কে আনঅর্ডার লিস্ট বলে। আর আরেকটা হলো অর্ডার লিস্টকে ওএল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওএল এর মধ্যে আবার ওএল এর মধ্যে অর্ডার লিস্ট আইটেম হলো এরকম এলআই দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা কি অর্ডার লিস্ট আইটেম আইটেমস। আর এটা হলো, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এখানে অল্টার চ্যাপে এইভাবে কার্সর মানে যেখানে যেখানে ক্লিক করব মাল্টি কার্সর একা একা হয়ে যাবে অল্টার চ্যাপে। হ্যাঁ, আর এখানে আমরা দিব কি আন আন ও আর ডি ই আর অর্ডার লিস্ট। ঠিক আছে, উপরের গুলো আনঅর্ডার লিস্ট আর নিচের গুলো অর্ডার লিস্ট। আচ্ছা, আমরা এটার আউটপুট দেখি কেমন হয়। আচ্ছা, আউটপুটকে লাইভ সার্ভারে দেখাবো না, লাইভ সার্ভারে দেখালে পরে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। আমরা যাই, হ্যাঁ, আনঅর্ডার লিস্ট গুলোর কোনো মানে নাম্বার নাই, আর অর্ডার লিস্ট গুলোর সুন্দর 1 2 3 4 অটোমেটিক ভাবে এটা HTML এর আর কি সুন্দর অটোমেটিক ভাবে 1 2 3 4 নাম্বার হয়ে গেছে। এই এই নাম্বারগুলো কিন্তু আমরা দেইনি, এটা অটোমেটিক নাম্বার হয়ে গেছে। তো আমরা এই অর্ডার লিস্ট নিয়ে খুব কম কাজ করব, আমরা বেশি কাজ করব হলো আনঅর্ডার লিস্ট নিয়ে। এবং আনঅর্ডার লিস্ট নিয়ে মানে প্রচুর ইউজ হবে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এটা আমরা প্রচুর কাজ করব। আচ্ছা, এই যে এখানে ওই কথাগুলোই বলছে, আনঅর্ডার লিস্টকে ইউএল দ্বারা প্রকাশ করা হয়, এই যে এইভাবে বলছে। আর অর্ডার লিস্টকে ওএল দ্বারা প্রকাশ করা হয়, এই যে এভাবে লিখছে। ঠিক আছে, HTML description of list। এবার কি বলছে, HTML also support description list. Description list is a list of item with a description of each item. আর এই the DL tag define the description list. Description list কে DL দ্বারা প্রকাশ করা হয়। আর the DT tag define the term. ডেসক্রিপশন ডিএল তে বোঝাচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট, আর এইটাকে কি ডিএল দ্বারা প্রকাশ করা হয়। আর ডিএল এর মধ্যে আচ্ছা আমি এখানে বলে দিই, এটা আনঅর্ডার লিস্ট। আর এবার আমরা করব হলো একটা হেডিং এর মধ্যে এখানে বলি যে এটা ডেসক্রিপশন লিস্ট।
ডেসক্রিপশন লিস্ট। আর ডেসক্রিপশন লিস্টের যে ট্যাগ সেটাকে আমরা ডিএল দ্বারা প্রকাশ করব। আর ডিএল এর মধ্যেকার ডেসক্রিপশন লিস্টের মানে প্রত্যেকটা টার্মকে ডি টি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা বললাম লিস্ট আইটিএমএস, ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়। তো চলো আমরা দেখি এটা কেমন দেখায়। এই ডেসক্রিপশন লিস্ট, এই যে এটার আগে কিন্তু কোন রকম এই যে ডট বা কোনো কিছু দেওয়া নেই, ঠিক আছে, এইটুকুই এক্সারসাইজ দেয়া আছে, এইটুকুই। আর আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এইগুলোই বলা মানে এই আমি যতটুকু দেখালাম এগুলোকে এইভাবেই দেওয়া আছে। ডেসক্রিপশন লিস্ট, সার্কেল। আচ্ছা, এবার আনঅর্ডার লিস্টের কিছু লিস্ট টাইপস মানে সিএসএস আছে, আর অর্ডার লিস্টের কিছু ডিফল্ট সিএসএস আছে, সেইগুলো এইখানে বলা হয়েছে। তো আমরা চলো এই অর্ডার লিস্টের কি বলছে, যে আনঅর্ডার লিস্ট এইচটিএমএল চুজ লিস্ট আইটেম মার্কার, কিছু লিস্ট আইটেমের মার্কার। এই জিনিসটা বুঝতে গেলে আমরা এখানে যাই। দেখো এইখানে চেক করলে দেখবো যে প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে এই যে একটা কি আছে, মার্কার। এই মার্কারটা কোনটা, ওই স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পাবো এই যে ডট, এই ডটটাকে কি বলা হচ্ছে, মার্কার। হ্যাঁ, এই মার্কারটা কি থাকে, the css list style type property is used to define the style of the list item marker। এই এই css এর এই প্রপার্টি দ্বারা এই মার্কারটা ডিফাইন করা হয়। it it can be it can have one of the following value, মানে এটার হলো এই ধরনের ভ্যালু আমরা ইউজ করতে পারবো না। এই সিএসএস প্রপার্টির কি কি ভ্যালু, ডিস, সার্কেল, স্কয়ার আর নান, এই তিনটে এই মানে চারটে আমরা ইউজ করতে পারবো। কি কি ভ্যালু, ডিস, সার্কেল, সিএসএস আর নান। তো আমরা একটা একটা করে ব্যবহার করি এটা আনঅর্ডার লিস্টের মধ্যে। চলো এখানে আমরা কোথায় ব্যবহার করব, এইখানে। আর এখানে দেখে একটা জিনিস আমি মিসিং করছি, কোটেশন। অবশ্যই কোটেশন, এই বিষয়টা কোটেশনের এদিক থেকে মাইনাস করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এবার কিন্তু আর সেই ভুলটা দেখাচ্ছে না, এররটা দেখাচ্ছে না। এবার দেখি আমরা এখানে গেলাম, এটা হলো ডিফল্ট। কি বলতেছে যে ডিস থাকে, ডিআইএসসি, মানে ডিস থাকে ডিফল্ট, মানে এই বুলেটটা আগে থেকেই থাকি। আমি এটাকে কি করতে পারি, সার্কেল। তাহলে আমি এই ভ্যালুটা চেঞ্জ করতে পারি, এখানে বলে দিতে পারি সার্কেল। সার্কেল দিলে কেমন হয় চলো দেখে আসি। এই যে এরকম সার্কেল হলো, তাই না। আরেকটা কি, স্কয়ার, একটা সার্কেল। আচ্ছা, আমরা এইটাকে এই টার্মটাকে ডুপ্লিকেট করি, করে এটাতে আমরা সার্কেলের জায়গায় স্কয়ার ব্যবহার করি, তাহলে কেমন দেখায়। স্কয়ার বলতে বোঝাই যাচ্ছে যে স্কয়ার কেমন হবে, যে এই যে স্কয়ার মানে বর্গাকার, তাই না, এরকম দেখাবে। আর একটা কি, নান। নান মানে কোনোটাই থাকবে না। আচ্ছা, আমরা এটাকেও ডুপ্লিকেট করি, নান। নান দিলে পরে কি, কোন রকম এই আইটেমই থাকবে না, ওই যে কিচ্ছু নাই, পরিষ্কার, তাই না। আর এখানে একটা পেডিং আছে যার কারণে এইদিকে হ্যাটেনি, ওটা আমরা পরে আস্তে আস্তে দেখব। এই কথাগুলোই এই জায়গায় দেওয়া আছে। আর এখানে নেস্টেড এইচটিএমএল লিস্ট, নেস্টেড বলতে বোঝানো হচ্ছে যে নেস্টেড, নেস্ট বলতে বোঝায় হলো পাখির বাসা। আর এইচটিএমএল এর স্ট্রাকচার গুলোই নেস্টেড আকারে লেখা হয়, মানে একটার ভেতর আরেকটা। প্রথমে কি আছে, এইচটিএমএল হলো প্যারেন্ট ট্যাগ, তার মধ্যে না, তার মধ্যে কি হেড, হেডের মধ্যে মেটা, টাইটেল, এগুলো নেস্টেড আকারে মানে একটার ভেতরে আরেকটা। তারপরে কি বডি, বডির মধ্যে H1 এগুলো। তারপরে ইউএল এর মধ্যে এলআই, আবার এলআই এর মধ্যে আবার এই ইউএল এর গুলোকে আমরা কি করে করতে পারি, মনে করো যে এই লিস্ট আইটেম, এই নাম্বারে যে লিস্ট আইটেম আছে না,
এই জায়গায় আমরা এই লিস্ট আইটেম না দিয়ে আবার আমরা এরকম দিতে পারি, এই যে এইভাবে আবার আবার আমরা ইউএল দিতে পারি, ঠিক আছে। হুম, তো এইটাকে বলতেছি নেস্টেড, মানে একটার ভেতরে আরেকটা। তো চলো দেখি এটা কেমন দেখায়, একটার ভেতরে এই যে আরেকটা, তাই না, একটার ভেতরে একটা। তো এইটাকে বলতেছে হলো এইচটিএমএল নেস্টেড এইচটিএমএল লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট, এই আর কি। হরিজন্টাল লিস্ট সিএসএস, হরিজন্টাল লিস্ট। আচ্ছা, এখানে এই সিএসএস গুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখানে এটা কেমন দেখায় আমরা সেটা দেখে আসি। আহ, এটা কেমন আগে এখানকার আউটপুট এই যে এরকম আমরা করতে পারি। হুম, এরকম আমরা ডিজাইন করতে পারি। হ্যাঁ, হোম নিউজ কন্টাক্ট আমরা এই লিস্টটাকে নিলাম। হুম, বা আমরা এখানেও বলতে পারি এই যে নেস্টেড এর বিষয়টা, তাই না। তো আমরা এই নেস্টেডটাকে এখানে না নিয়ে নেস্টেডটাকে আমরা নিচেরটাতে নেই, আর ওই উপরেরটাকে আমরা ওইরকম একটা ডিজাইন দিব, ঠিক আছে। উপরেরটাকে আমরা ওরকম ডিজাইন দিব, এটাকে আপাতত এইভাবে রেখে দিলাম। হুম, আহ এইটাকে আমরা সুন্দর করে ওরকম স্টাইল করব। হুম, তো ওই স্টাইলটা করতে গেলে আচ্ছা বাকিগুলোকে আমার কি করতে হবে, আহ বাদ দিয়ে রাখতেও পারি, আর আমরা এটাকেও করতে পারি। আচ্ছা, বাকিগুলোকে বাদ না দিলে পরে ভেজাল হবে, তো আমি বাকিগুলোকে বাদ দিয়ে দিই, অথবা আচ্ছা বাদই দিয়ে দিই। তাছাড়া কি ভেজাল হবে, মানে সবগুলোর স্টাইল হয়ে যাবে। তো আপাতত আমরা এখান থেকেই দেখে নিব বা কপি করে নিব যে ইউএল এর একটা স্টাইল হবে। আচ্ছা আমি এটাকে না এখানে লাইভ করে দেখাই যে কি কি জিনিস করতে হবে। হুম, এখানে এটা হলো আমরা যে এখন যে সিএসএস টা করবো এটাকে বলা হয় ইন্টারনাল, মানে ভেতরে। এখন যখন আমি ইন্টারনাল সিএসএস করতেছি তখন আমার এটাকে ইনলাইন সিএসএস বলে, এটা বাদ। হ্যাঁ, এখন এই স্টাইলে প্রথমে বললাম কি ইউএল, ইউএল ইউএল এর কে ধরলাম, ধরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর বললাম লিস্ট স্টাইল, সরি লিস্ট স্টাইল টাইপ। হুম, এই যে লিস্ট স্টাইল দিলেও হবে, লিস্ট স্টাইল টাইপ দিলেও হবে, দুইটাই হবে, লিস্ট স্টাইল থাকবে না। হুম, এটা এটা বললাম ইউএল কে। হ্যাঁ, তারপরে কি আর ইউএল এবং এলআই এর একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন এবং পেডিং থাকে, এটাকে আমি বোঝায় আসি। এখানে যখন দেই তখন এইখানে দেখো একটা ডিফল্ট ইউএল এর এই রেট, এখানে আমরা ইন্সপেক্ট করলাম, এই রাইট ক্লিক করে যে ইন্সপেক্টে গেলাম, যাওয়ার পর এখানে যে এই ইউএল, এই ইউএল কে এভাবে সিলেক্ট করলাম, করার পরে যখন এভাবে দেখতেছি, হ্যাঁ, এখানে যখন আমরা হভার করতেছি তখন উপরে এইভাবে স্ক্রিনে এই যে কার্সর এর উপর নিতে হবে, তখন আমরা দেখতেছি কিছু উপরে নিচে হুম এক ধরনের কালার, আর এই বাম দিকে এক ধরনের কালার আছে, দুটা আলাদা কালার। হ্যাঁ, হালকা রেডের মানে ইটে কালার, যেগুলা ওই ইটে কালারের ওটা হলো কি মার্জিন থাকে উপরে নিচে। আর এই বাম দিকের যে আলাদা রঙের কালার, আমি নাম জানি না, তো ওই কালারটাকে পেডিং বলে। তো ইউএল এর এই মার্জিন এবং পেডিং থাকে, তো আমরা তার জন্য এখানে মার্জিন, আর মার্জিন কি জিনিস আমরা ওটা এখনো বলিনি, সেটা বলবো। পেডিং এগুলো আমরা এখনো বলিনি, কিন্তু ইউজ করতেছি। আমরা এগুলো আস্তে আস্তে বলবো। হুম, তো মার্জিন এবং পেডিং জিরো করে দিলাম, মানে সব বাদ দিয়ে দিলে এখন এখানে একটা চেঞ্জ দেখতে পাবে যে, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা এইগুলোর নাম চেঞ্জ করি, তাহলে পারে ভালো লাগবে, যে হোম, হুম, তারপরে নিউজ,
অ্যাবাউট, আর এটাকে দিলাম কন্টাক্ট। আচ্ছা, এই এইগুলো দিলাম। দেওয়ার পরে দেখি, এই যে সুন্দর নাম চেঞ্জ হয়ে গেছে। তারপরে বলছে কি ওভারফ্লো। ওভারফ্লো এই জিনিসটা কি? ওভারফ্লো বলতে বোঝায় যে আমার যে জায়গা সেই জায়গার বাইরে। আচ্ছা, এই ওভারফ্লোর বিষয়টা আমি পরে দিব, আগে এটাকে একটু বোঝানো বোঝানো দরকার। ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম। হুম, ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়াতে এটা কি প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডের কালারই দিয়েছি, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমি আরেকটু চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিলাম। এরপরে বলছে কি এটা হলো ইউএল এর, এতক্ষণ পর্যন্ত আমরা ডিজাইন করলাম ইউএল এর, ঠিক আছে? এরপরে কি এলআই এর, এলআই এর প্রত্যেকটা এলআই এর এটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আপাতত এরকমই বুঝি, তারপর আমি বলতেছি যে এলআই কে বললাম ফ্লোট লেফট। ফ্লোট, ফ্লোট মানে কি? মানে যেদিক সেদিক ঘোরানো। ফ্লোটের আসলে বাংলা কি? যে ঘোরানো মানে ফ্লেক্সিবল, যেখানে ভাসমান। হ্যাঁ, ফ্লোট আসলে কি ভাসমান, মানে যদি যেখানে সেখানে নেওয়া যায়। ফ্লোট লেফট বললাম যে, আমি বললাম যে এই নিচে থেকে এই এই যে এখানে এই নিচে আসে না, এটা উপরে আসো। দেখো আমরা যখন এটা করি তখন এটা উপরে এই যে চলে গেছে, তাই না? পাশাপাশি চলে গেছে। কিন্তু এখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দিছি সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখানে এই জায়গায় একটু বোঝাই যে ওভারফ্লো যখনই আমরা হিডেন দিব তখন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসছে, মানে ওইটা ওভারফ্লো হয়ে গেছিল। তো ওভারফ্লোটা আমরা লুকায় ফেললাম, ওভারফ্লো হিডেন দিলে যে কালারটা চলে গেছিল সেটা পাওয়া গেছে। এই যে, এই যে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ওভারফ্লোটা কোথায়? এখানে দিয়ে আসি যে এই উপরে, যে ও ওভারফ্লো হিডেন, ঠিক আছে? তারপরে কি আর কি বলছে এরপরে? এবার ইউএল এর ভেতরে আবার এ নিছে, আমরা এটা না নিয়েই কাজ করছি। তো এটা না নিয়ে আমরা এই ডিজাইনটা, এই যেটুকু আছে এই ডিজাইনটুকুকে আমরা এই কার মধ্যে, আচ্ছা এই এলআই কেই করব, প্রত্যেকটা এলআই কেই করব। আমরা একটা পেডিং দেই। হুম, উপরে নিচে 10 পিক্সেল, আর ডানে বামে মনে করো যে 20 পিক্সেল দিলাম। আর একটা ব্যাকগ্রাউন্ড দেব, তাহলে পরেই ব্যাকগ্রাউন্ডের কালার দিব, অন্য যে কোনো একটা কালার দেই, এরকম একটা কালার দিলাম। তাহলেই আমাদের ডিজাইনটা প্রায় অনেকটা এরকম হয়ে যাবে, কিন্তু পুরোপুরি হবে না। এই যে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে হভার করলে পারে আলাদা কালার হচ্ছে না। তো সেটা করতে গেলে কি, আমরা আবার এখানে হভার করি, এলআই দিয়ে কোলন হভার। হ্যাঁ, হভারে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার